বন্ধুরা, আজ আমি আলু দিয়ে এমন একটি ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদিন ব্যবহার করার ফলে আপনাদের মুখের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের দাগ, ছোপ, ময়লা, এমনকি ট্যানকে দূর করে দিয়ে মুখকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে দেবে। একদম দুধের মতো ফর্সা হয়ে যাবেন একদিনেই। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো অন্যান্য দিনের মতো আবারও একটি নতুন রেমেডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই গরমে আমাদের প্রত্যেকেরই স্কিনের মধ্যে একটা অবনতি দেখা দিয়েছে, যারা বিশেষ করে আমার মতো উনানের ধারে কাঠের জালে রান্না করেন, কিংবা যারা কর্মব্যস্ত, কর্মের জন্য রেগুলার বাইরে বেরোতে হয়, রোদ্দুরের মধ্যে দিয়ে থাকতে হয়, সারা দিন হয়তো বাইরেই কাজ করতে হয়, কিংবা মাঠে ঘাটে যেখানেই বলুন না কেন, এই গরমে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ট্যান পড়ে গেছে, কিংবা এই যে কালো ছোপ ছোপ ময়লা একটা যে জমে গেছে, বিশেষ করে এই চোখের তলায় যে কালি, কিংবা এই ঘাড়ে, কনুইতে, হাতে, যেখানেই বলুন না কেন একটা কালো কিন্তু স্পট পড়ে গেছে। অর্থাৎ আগে আমরা যে তুলনায় ফর্সা ছিলাম, যে তুলনায় আমাদের স্কিনটা উজ্জ্বল ছিল, চকচকে ছিল, সেরকম আর নেই। অনেকটা ডালনেস দেখা দিয়েছে, যার ফলে আমাদের দেখতেও কিন্তু খুবই খারাপও লাগছে। আর এই যে দীর্ঘদিনের ময়লা জমতে জমতে একটা কিন্তু বাজে ব্যাপার হয়ে যাবে, বিশেষ করে মেচেদার দাগ, এরকম নানান ধরনের দাগ, লাল কালো টিপ টিপ যে দাগগুলো হয়, তো যার ফলে আমাদের দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। তো এই জিনিসটাকে আমরা দূর করতে একদম ঘরোয়া উপায়ে, বলতে পারেন বিনা খরচায়, ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে রেমেডিটা বানিয়ে আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই সব কিছুকে একদম তুলে পরিষ্কার করে নিজেদের ত্বকের মানে উজ্জ্বলতাটাকে আমরা নিজেরাই ফিরিয়ে আনতে পারবো। আর এর জন্য যেতে হবে না কোনো রকম ভাবে পার্লারে, বা কারোর কোনো দরকার নেই। একদম নিজে মানে জিনিসটা বানাতে পারবো, নিজেই ব্যবহার করতে পারবো, এবং নিজের স্কিনের যত্ন আমরা নিজেরাই নিতে পারবো। তার জন্য আজকের পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেমেডিটা আমি বানিয়ে ফেলি। আজকের যে রেমেডিটা আমি বানাবো, সেই রেমেডির মেন উপকরণ হচ্ছে এই আলু। আলু আমাদের নিত্যদিনের সঙ্গেই, বাড়িতে অন্যান্য সবজি থাক আর না থাক, একটা কিন্তু আলু প্রত্যেকের বাড়িতেই থাকবে। তো সেই আলুটার মাপটা হয়তো মানে সাইজটা ছোট হতে পারে কিংবা বড়, আবার এই যে একটা আলু নিয়েছি এর অর্ধেকটা নিলেও হবে। তো আমি বলবো এই রেমেডিটা আপনারা যখনই ব্যবহার করবেন ঠিক তখনই বানাবেন, তাহলে অল্প পরিমাণ আলুতেও কিন্তু এই রেমেডিটা বানিয়ে নেওয়া যায়। যখন আপনারা রান্না করছেন, সেই রান্নার আলু থেকে, অর্থাৎ তরকারির যখন আলু কাটবেন, সেই আলু থেকে এক টুকরো আলুও যদি আপনারা তুলে রেখে দিতে পারেন, সেই ওইটুকু আলু দিয়েও কিন্তু নিজেদের যত্ন আমরা নিজেরাই নিতে পারবেন। তাহলে রাঁধুনিদের জন্য কতটা মানে কি বলবো উপকারী একটা রেমেডি বলুন। তো আপনাদের কাউকে জানাতেই হবে না, নিজেরা নিজেদের যত্ন নিতে পারবেন। তো এখন যে আমি আলুটা নিয়েছি, আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আলুটা ধুয়ে নিয়েছি। এবার একটা এরকম ছোট্ট গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। মোদ্দা কথা হলো আলুর রসটাকে বের করে নেব, সেটা থেঁতো করে হতে পারে, বেটে হতে পারে, কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে হতে পারে। মেন যে জিনিসটা লাগবে সেটা হলো আমার আলুর রস। একদম ছোট্ট ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি, যাতে আলুর রসটা সহজেই আমি বের করে নিতে পারি। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ফেললাম। এবার আলুটাকে আমি হাত দিয়ে চিপে আলুর রসটাকে বের করে নেব। আর এই আলুর রস কিন্তু আমাদের যে কোনো মানে স্কিনের যে কোনো দাগ, ছোপ, ময়লাকে তুলতে খুব ভালোভাবে সাহায্য করে। যেমন দেখবেন আমাদের চোখের তলায় কালি পড়লে আমরা অনেক সময় কি করি, আলুটাকে ছোট ছোট টুকরো করে পাতলা স্লাইস করে ঘুমানোর সময় কিন্তু চোখের পাতার উপরে দিয়ে রাখি। তাতে করে আমরা মনে করি যে আমাদের চোখের তলার কালিটা কিন্তু দূর হয়ে যাবে। তো সেই জন্যই আমি বলবো, যে কোনো কালচে দাগকে দূর করতে আপনারা অবশ্যই করে এই আলুর রসটা ব্যবহার করবেন। এইভাবে চিপলে কত সুন্দরভাবে আলুর রসটা বেরিয়ে যাচ্ছে দেখুন। বেশি লাগবে না, যদি আপনারা 2-3 জন মিলে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বেশি লাগবে। আর একা ব্যবহার করলে কিন্তু খুব একটা বেশি লাগবে না। আলুর রসটা তো আমি আলু থেকে বের করে নিলাম। এবার এই আলুর রসটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ঠিক এইভাবে বাটিটাকে নাড়াবো না, এক জায়গায় সমানভাবে বাটিটাকে আমি বসিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি কি করব, এই যে বাটির ওপরে যে একটা মানে জলের যে আস্তরণ পড়েছে, অর্থাৎ নিচে একটা লেয়ার পড়েছে, ওপরে একটা লেয়ার পড়েছে, ওপরটা পুরোটাই জল, আর নিচে কিন্তু সেই পটাটো পাউডারের মতো যেমন হয় ঠিক তেমন। তো ওপরের এই যে পাতলা জলের মতো অংশ, এটাকে আমি ফেলে দেব।
দেখুন বাটিতে করে ঢেলে নিচ্ছি, কিরকম লাগছে দেখুন। আর তলায় যে সাদা অংশটা রয়ে গেছে, এটাকে কিন্তু আর আমি ফেলবো না। এই দেখুন একদম মোটা হয়ে বসে রয়েছে তলাতে, ওপরের জল ভাবটাকে ফেলে দেব। এবার এটাকে দিয়েই কিন্তু আজকের প্যাক বানানো হবে। এই দেখুন কতটা ঘন দেখুন, এই অংশটাকে কিন্তু নিতে হবে। তো আলুর পাতলা যে রস জল বেরোয় ওটা নিলে হবে না, ঠিক এই অংশটাকেই নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব শ্যাম্পু। তো যে হোয়াইট শ্যাম্পুটা হয় ক্লিনিক প্লাসে, সেই শ্যাম্পুটা নিয়েছি, যে কোনো শ্যাম্পু নিলেই হবে। তো চেষ্টা করবেন এই শ্যাম্পুটা নেওয়ার। তো এবার এটাকে আমি দিয়ে দেব 1 চামচ, অর্থাৎ 1 পাতা নিলেই হবে। 1 টাকার যে শ্যাম্পুটা হয় সেই শ্যাম্পুর পাতার 1 পাতা দিলেই হবে। শ্যাম্পুটা দিয়ে দিলাম। শ্যাম্পু কিন্তু আমাদের ভীষণভাবে পরিষ্কার করে দেবে স্কিনটাকে, ভিতরের যে কোনো ময়লা, দীর্ঘদিনের জমে থাকা ময়লাকে টেনে তুলে নিয়ে আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো তো জানেনই আমাদের ফর্সা হতে কতটা সাহায্য করে। হলুদ গুঁড়ো আমরা মেয়েরা এমনি থেকেই হলুদ বেটে কিন্তু মুখের মধ্যে মেখে থাকি। তো সেই হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে আমাদের স্কিনের অর্থাৎ ত্বকের উজ্জ্বলতাটা এমনিই বেড়ে যাবে। তো এইভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটা প্যাক তৈরি করে নেব। এই দেখুন ঠিক এরকম তৈরি হয়ে গেল। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমার আগের তুলনায় এখন কিন্তু মুখটা মানে অনেকটা পরিমাণে যেন কালচে কালচে হয়ে গেছে, একদম চোখের তলায় কালি পড়ে গেছে। মানে আগে যতটা গ্লো ভাব দিত ততটা কিন্তু আর নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর আজকের এই রেমেডিটা বানানোর কারণ হলো, এটা আমাকে একজন মানে শেয়ার করেছে, শেয়ার বলতে উনি আমাকে আর কি উপদেশ দিয়েছেন, যেটাকে বলা হয় যে মুখটা এরকম হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা তুই একবার এইভাবে বানিয়ে ব্যবহার করে দেখ, দেখবি নিশ্চয়ই উপকার পাবি। তো সেজন্য আজকের ভিডিওটা আমি তো নিজেই তো ব্যবহার করতে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি, তাহলে আমারও কাজটা হয়ে যাবে আর আপনাদেরকেও দেখানো হয়ে যাবে। যদি ভালো রেজাল্ট পান, মানে আমি পাই, তো আপনারাও নিশ্চয়ই পাবেন। সেজন্য আপনারাও যাতে ব্যবহার করতে পারেন, সেজন্যই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করা। তো এবার আমি মুখের মধ্যে লাগিয়ে নেব। তাছাড়াও প্রচন্ড গরম পড়েছে, যাদের এরকম মানে স্কিনের দুর্দশা আসেনি তারাও কিন্তু বাড়িতে বসে এই রেমেডিটা ট্রাই করতে পারেন একবার হলেও স্কিনটাকে ভালো রাখার জন্য। টিপটা তুলে নেব। একদম হালকা, যে মোটা চিটচিটে আঠার মতো হয়ে আছে এমনটা না, একদমই হালকা। তো এটাকে লাগিয়ে মিনিট 10 জন্য রেখে দিতে হবে। আপনারা স্নানের আগে এই কাজটা করে নিতে পারেন, ঠিক যখন স্নান করতে যাবে তার মিনিট 10 আগে এইভাবে প্যাকটা বানিয়ে আপনারা মুখের মধ্যে লাগিয়ে তারপর 10 মিনিট পরে কিন্তু স্নান করে নিতে পারেন। প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এবারে আমি মুখের মধ্যে এইভাবে হাত দিয়ে উগড়ে উগড়ে কিন্তু ম্যাসাজ করে করে এটাকে তুলে নেব। তবে এটা একদম নিচ থেকে ওপরের দিকে এইভাবে সুন্দর করে ম্যাসাজটা করে নেব। আর 10 মিনিটের মধ্যে এটা কিন্তু শুকিয়ে যাবে না, টান টান হয়ে যাবে না, একটু নরম থাকবে। তো সুন্দরভাবে এইরকম ভাবে কিন্তু তুলে নেওয়া যাবে। এই যে আমি তুলছি এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ যত ময়লা রয়েছে সব কিন্তু এর মধ্যে দিয়ে উঠে আসছে। 5 থেকে 10 মিনিট ঠিক এইভাবে কিন্তু বেশ হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে তুলে নিতে হবে, তবে খুব চাপ দিয়ে দিয়ে না, একদম আলতো হাতে। এবার মুখ থেকে আমি প্যাকটাকে পুরোপুরি ভাবে তুলে নিচ্ছি, দেখুন চামচের সাহায্যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখুন। আগে আমার মুখের অবস্থাটা কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে শুধু দেখুন।
তো এবার আমি পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। এটা করার পর আপনাকে যেই দেখবে সেই কিন্তু বলবে যে আপনি মুখের মধ্যে কি ব্যবহার করেছেন কিংবা পার্লারে গিয়েছেন কিনা, যে এত সুন্দর একটা গ্লো ভাব চলে এসছে। তো এবার আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। জল দিয়ে মুখটাকে আমি একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আগের থেকে এখনকার ত্বকটা কত সুন্দর হয়েছে। তো আপনারা সপ্তাহে ১ বার থেকে ২ বার অর্থাৎ ১ দিন বা ২ দিন এই রেমেডিটা কিন্তু ট্রাই করতে পারেন। যাদের মুখে প্রচন্ড পরিমাণে আমার মতো অবস্থা হয়ে গেছে তারা ২ দিন ট্রাই করবেন, আর যাদের মুখ এখনো ভালো রয়েছে আরো ভালো রাখতে চান তারা কিন্তু ১ বার করে ব্যবহার করতে পারেন। যেটা স্নান করার আগে আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা হয়তো রোদ্দুর থেকে এসছেন, হয়তো সারাদিনের কাজের পর বিকালে বা সন্ধ্যা থেকে ফিরেছেন, তো তখন প্রচন্ড পরিমাণে ঘেমে গেছে, মুখের মধ্যে মানে চিটচিটে ভাব চলে এসছে, প্রচন্ড ময়লা কালো লাগছে একদম নিজেকে, তখন এই রেমেডিটা আপনারা ট্রাই করতে পারেন। কিংবা হয়তো কোথাও যাবেন অনুষ্ঠান বাড়িতে, মেকআপের প্রয়োজন, তো এরপরে আপনারা মেকআপও করে নিতে পারেন। আবার রাত্রে বেলাতে হয়তো শোয়ার আগে রেমেডিটা ব্যবহার করতে চাইছেন, তো তখনও করা যাবে। তারপর এই মুখটাকে ধোয়ার পর একটু ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে কিন্তু আপনারা ঘুমিয়ে পড়তে পারেন, কিংবা কিছু না মাখলেও চলে যাবে, কারণ একদম নরম তুলতুল করছে মুখটা। তো আপনারা তো দেখতে পেলেনই কতটা সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণে, বলতে পারেন একদম ঈষৎ ২-১ টা উপকরণে আপনারা রেমেডিটা বানিয়ে নিতে পারেন এবং প্রত্যেকেই বাড়িতে কিন্তু বানিয়ে ব্যবহারও করতে পারবেন। তো অবশ্যই করে এটা আপনারা ট্রাই করতে পারেন একবার হলেও, আশা করছি খুব ভালো রেজাল্ট আপনারা ১ম বারেই পেয়ে যাবেন। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে।